ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله أو كما قال عليه الصلاة والسلام. আজ কেরালা গ্রামবাসী ও কবরবাসী রুহের আত্মার মাগফিরাত কামনায় উদ্যোগে আয়োজিত ইসলামী মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম বৃন্দ, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত আছেন দূর দূরান্ত আগত মুরব্বিয়ানে আওয়াম, আমার স্নেহের ছোট ভাই। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি দরুদ, লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ার ভিতরে এই ইসলামী মাহফিলে উলামায়ে কেরামের মজলিসে, গুনাহ মাফের মজলিসে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে আমরা কালিমাতু শুকর আদায় করি। সকলে ইমানে আওয়াজকে উঁচু করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি আপনাদের সামনে একটি সূরার সামান্য একটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফল হয়েছে যারা আত্মশুদ্ধ করতে পারছে, যারা আত্মাকে পবিত্র করতে পারছে, তারাই হইল কামিয়াবি, তারাই কামিয়াব হবে। যারা আত্মাকে যারা পরিশুদ্ধ করবে, আত্মাকে যারা পবিত্র করবে, গুনাহ থেকে বিরত রাখবে, তারাই কামিয়াব হবে। আর যারা আত্মাকে পবিত্র করবে না, নাপাকি গান্দাহি ভর্তি থাকবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আত্মাটাকে আমার পবিত্র করতে হবে, আত্মাটাকে আমার পবিত্র রাখতে হবে। আত্মাকে পবিত্র রাখার জন্য কিছু আমাদের আমল আল্লাহ তাআলা দিয়েছেন, সেই আমলগুলোকে আমরা ধরে রাখতে হবে। এই নেক আমলের মাধ্যমে, নেক আমলের দ্বারা আমাদের আত্মা পবিত্র হয়।
আত্মা আর কোনো কিছু দ্বারা কি হয় না, পবিত্র হয় না, একমাত্র নেক আমল দ্বারা পবিত্র হয়, জিকিরের দ্বারা পবিত্র হয়, কোরআনে কারিমের তেলাওয়াত দ্বারা পবিত্র হয়, রোজা রাখার দ্বারা পবিত্র হয়। তো আমরা কিছুদিন আগে আমরা পবিত্র মাহে রমজান পার করছি। ওই পবিত্র মাহে রমজান আমাদেরকে 5টা বিষয় উপহার দেখেছে। কয়টা বিষয় উপহার দেখেছে? তো আমরা সকলে যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, এবং যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন মাঠে চলে আসেন। মাহফিলের সৌন্দর্য আমরা বজায় রাখি। প্রতি বছরই একদিন মাত্র মাহফিল হয়। এই দিনটা তুমি কাজে না লাগে, এখন দিন লাগাইতে পারবো। এই জন্য অত্যন্ত গুরুত্বের সাথে মাহফিলের কাজে লাগানো। 3 জিনিস সমন্বয়ে আসলে মাহফিল পূর্ণতা লাভ করেন। 1 নম্বর হইল আয়োজক, যারা আয়োজন করতেছেন তারা তো 1 মাস আগে থেকে এর পেছনে শ্রম দিতেছেন। 2 নম্বর হইল বক্তা, 3 নম্বর হইল শ্রোতা। তা আয়োজকও লাগবে, বক্তাও লাগবে, শ্রোতাও লাগবে। এই 3 জিনিস জন্য একত্রিত হয়ে যখন কাজটা আঞ্জাম দেবি, তো আল্লাহ তাআলা এদের মাধ্যমে এলাকায় হেদায়েত নসিব করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এলাকাবাসী বিশেষ করি এদের সাথে ঘোরাফেরা না করে আমরা একসারাত্রটা আমরা কাজে লাগাই, মাহফিলকে আমরা সাফল্যমণ্ডিত করে তুলি, সকলে এদিকে নজর দিই এবং গুরুত্ব দিই। তো বলতেছিলাম যে পবিত্র মাহে রমজান আমাদেরকে 5টা বিষয় উপহার দেখেছে। 1 নম্বর হইল সিয়াম, 2 নম্বর হইল কিয়াম, 3 নম্বর হইল কোরআন, 4 নম্বর হইল তাকওয়া, 5 নম্বর হইল সাদকা। তো পবিত্র মাহে রমজানে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। এই প্রশিক্ষণলব্ধ আমলকে আমাদের সারা বছর অব্যাহত রাখতে হবে, আমাদের ধরে রাখতে হবে। রমজান এখানে আমল করে ফেললাম, পরে আর করলাম না, এটা তো হয় না। তো 11 মাস আমরা এই আমল থেকে বিরত ছিলাম। পবিত্র মাহে রমজানে আমরা আমল করছি, তো সেই 11 মাস যেন আমলটা আমরা ধরে রাখি। প্রশিক্ষণ দিচ্ছি আমরা রমজানে। প্রশিক্ষণ দিয়ে যদি কেউ কাজে না লাগায়, কাজে না লাগিয়ে দায়িত্ব কাজ না করতে, চাকরি থাকবে না। এই জন্য প্রশিক্ষণ দিয়ে যদি আমি এই প্রশিক্ষণটাকে আমি কাজে না লাগাই, তাহলে তোমার প্রশিক্ষণের কোনো দাম থাকবে না। রমজান মাসে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, 5টা বিষয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। 1 নম্বর হইল সিয়ামের প্রশিক্ষণ হচ্ছে। সিয়াম হলো রোজা, যে আমরা রোজা রাখছি। তো রোজা রাখার একটা অভ্যাস আমরা করছি। যারা রোজা আমরা রাখছি দিনেগুলো আমরা খাবারে কোনো পেঁয়াসে হয় নাই, পানিরও পেঁয়াস হয় নাই, আমরা রোজা রাখতে পারছি, কোনো কষ্টও হয় না। ওই যে রোজা রাখার অভ্যাসটা করলাম, এই অভ্যাসটাকে আমাদের সারা বছরে ধরে রাখতে হবে। ধরে রাখা, সপ্তাহে সোমবারে রোজা রাখা, বৃহস্পতি রোজা রাখা, চন্দ্র মাসের 13, 14, 15 আইনে বীজের রোজা বলা হয়, এই নফল রোজাগুলি রাখা। এই নফল রোজাগুলি রাখার দ্বারা কি হবে? আমার ফরজের ঘাটতি পূরণ হবে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজের ক্ষেত্রে আল্লাহ তাআলা নফল ব্যবস্থা রাখছেন। ফরজ রোজার পরবর্তীতে নফল রোজা, ফরজ নামাজের পরিবর্তে সুন্নত নফল রাখছেন, ফরজ জাকাতের ক্ষেত্রে নফল সুন্নত সৎকার রাখছেন। এই ফরজকে পূর্ণতা লাভ করার জন্য যদি ফরজকে ত্রুটি দেখা দেয়, এই ত্রুটিকে পূরণ করে আল্লাহ তাআলা নফলের দ্বারা পূর্ণতা করবেন, নফল দ্বারা পূরণ করবেন। এই জন্য নফলের অভ্যাসটা বেশি বেশি করা। তো নফল রোজা আমাদের সামনে, এই নফল রোজা রাখতে হবে। আর শাওয়াল মাস চলতেছেন, এই শাওয়াল মাসে 6টা রোজা রাখা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু 6 মিন শাওয়ালিন কানা কা সিয়ামি দাহরি কুল্লিহি। যারা রমজান রোজাগুলি রাখবে, এরপরে যা শাওয়ালে 6টা রোজা রাখবে, এদেরকে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখা সব দান করবেন। মানে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকের নেক আমলের পরিবর্তে 10 গুণ বাড়ায় দেন। তো 30 রোজা 10 গুণ বাড়াইলে 300 হয়। আর 6টা রোজা শাওয়ালে 360, এই হলো 360। 36 রোজা রাখলে রমজানের 30 এবং শাওয়ালে 6 রোজা, এই 30 রোজা 36 রোজা রাখলে আমাদের আমল নামা 360 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। এই জন্য এই নফল রোজাকে আমার গুরুত্বের সাথে আমরা পালন করবো ইনশাআল্লাহ। তো এই রমজান রোজা রাখার অভ্যাস আমরা করছি, অভ্যাস ধরে রাখবো। আমরা হিম্মত করলেই পারবো যে 1 মাস রাখতে পারছি, আর মাঝে মাঝে সামান্য 6টা, সপ্তাহে 2টা, প্রতি মাসে 3টা রাখার কোনো ব্যাপার না। এই জন্য অভ্যাস করলেই হয়, হিম্মত করলেই হবে। এই জন্য অভ্যাসটা আমরা সকলে করি। 2 নম্বর হইল কিয়াম। আমরা রাত্রে জাগরণের অভ্যাস করছি, রাত্রে জাগে আমরা তারাবির নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি। অনেকে 3টে 4টার সময় আমরা সজাগ হয়েছি সেহরি খাওয়ার জন্য। তো সেহরি আমরা খাওয়ার জন্য সজাগ হওয়ার পরে করছি কি, যে আমরা যেহেতু সজাগ হয়ে গেছি, নফল নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, এরপরে সেহরি খাইলাম। অনেক মানুষ এই আমলটা করছেন যে রাত্রে জাগরিত হইয়া তারা নফল নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, এরপরে সেহরি খাইছেন। এই অভ্যাসটাকে আমার ধরে রাখতে হবে। তো আমাদের কিছুদিন তো আমাদের অভ্যাসটাই খেয়ে যায়, 3টে 4টার সময় আমাদের সজাগ হয়ে যায়। আমরা যদি অভ্যাস আগে হয়ে গেছিল,
এই অভ্যাসটা আমরা ধরে রাখতে হবে যে আমরা সারা বছরেই আমরা তাহাজ্জুদের অভ্যাস করব। তাহাজ্জুদের নফল নামাজ আমরা পড়বো 4 রাকাত 8 রাকাত 10 রাকাতে পারা যায়, ওই রাকাতে নামাজ আমরা পড়া অভ্যাস চালিয়ে যাওয়া, অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার অভ্যাস করে নেওয়া, যে নফল নামাজের দ্বারা আল্লাহ তাআলা প্রিয় বান্দা হওয়া যায়। সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাকের ওলি হয়েছে তারা তাহাজ্জুদ পড়ি হয়েছে। জন্য এই সময় মানুষ তিনভাবে বিভক্ত হয়ে যান, একবার ঘুমায় থাকে, একদল ঘুমায় থাকে, আর একদল অন্য অভিতে লিপ্ত হয়ে যায়, আর একদল এই নফল নামাজে লিপ্ত থাকে, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে দোয়া করে। অত্যন্ত দামি সময় তাহাজ্জুদের সময়। এই তাহাজ্জুদের সময় যেহেতু আমরা সজাগ হয়েছি রমজান মাসে, এজন্য সারা বছরই অব্যাহত চালিয়ে দেওয়া। 3 নম্বর হইল কোরআন। আমরা কোরআন শরীফ বেশি বেশি পড়ছি আমরা রমজানে। অনেকে 2 খতম 3 খতম দিচ্ছে, মহিলারাও খতম দিচ্ছেন, কিন্তু এখন রমজানের পরের জন্য আমরা গেলাপ বাইনকে তাকে রাইখা না দিই, সারা বছর নিব না, প্রতি রমজানে নিব, এমন যেন না হয়। যেহেতু আমরা অভ্যাস করছি প্রতি রমজানে 2 খতম দিচ্ছি, তখন আমরা রমজানের বাহিরে প্রতিদিন আমরা 1 পাতা 2 পাতা 3 পাতা পড়ি, 1 পারা পড়ি, বছরে 2-3 খতম আমরা দিই, 1 মাসে 3 খতম, বছরে 3 খতম হোক, যেন অব্যাহত আমল যেন চালু থাকে, জারি থাকে। এই অভ্যাসটা আমরা সবাই করার চেষ্টা করতে হবে। বিশেষ করে মহিলারা যেন আমলটা যেন করেন। আগের জমানা তো আমাদের ফজরের নামাজের পরেই মহিলাদের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ হইতো। ফজরের নামাজের পরে প্রত্যেক ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ হইতো। তারা সূরা ইয়াসিন পড়তেন, কোরআন শরীফ কিছু পড়তেন, পড়ার পর রান্নাবান্না কাজ করতেন। এই জন্য এই অভ্যাসটাকে ধরে রাখা। কোরআন বহুত বড় একটা জিনিস, আমাদের হাতিয়ার। আল্লাহ তাআলা যেমন সম্মানী, তার কালামও তেমন সম্মানী। যারা এর উপর আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানী বানায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের উপরে বিশেষ আমল করতে হবে, অব্যাহত আমল চালা দিতে হবে, বন্ধ রাখা যাবে না। 3 নম্বর হইল 1 নম্বর হইল সিয়াম, 2 নম্বর হইল কিয়াম, 3 নম্বর হইল কোরআন, 4 নম্বর হইল তাকওয়া। যে আমরা তাকওয়া অর্থ হইল বিরত থাকা। আমরা বাচ্চা রয়েছি, ফিরে রয়েছি, নাকি দিনের বেলা আমরা খাই নাই, হালাল জিনিস পর্যন্ত খাই নাই, আমরা খাইছি, আমরা খাই নাই, কেন? নিষেধ, হালাল জিনিস খাওয়া যাবে না। এই জন্য আমাদের যেহেতু দিনের বেলা আমরা হালাল জিনিস সব খাই নাই, আল্লাহকে ভয় করছি, তাকওয়ার উপরে চলছি, এই তাকওয়ার গুণ আমরা সারা বছরই ধরে রাখা, যে আমি অন্যায় বিচার করবো না, বেহাল জিনিস আমি খাবো না, আমি হালাল পদে থাকবো, হক পদে থাকবো, সহি পদে থাকবো, সুদ ঘুষ আমি খাবো না, অন্যায় বিচার আমি করবো না, একমাত্র সহি পথে আমি চলার চেষ্টা করবো। তাকওয়ার উপরে চলতে সারা বছর চলতে থাকবো। এই প্রশিক্ষণ যেহেতু রমজানে আমি দিচ্ছি, এই সারা বছরই আমলটা আমি ধরে রাখবো। 5 নম্বর হইল সদাকা। আমরা রমজান মাসে অনেকে দান সৎকার করছি, গোপনেও করছেন, যে রমজানে সব বেশি দান সৎকার আমল বেশি বেশি করছি। এই জন্য রমজানের বাহিরেও আমল অব্যাহত চালিয়ে যাওয়া, যে আল্লাহ তাআলা সম্পদ আমাকে দান করছেন, এই সম্পদ দ্বারা আমাদের প্রতিবেশী যারা আছেন অসহায় অভাবী, এদেরকে দান খেরাত করে যাওয়া, চালিয়ে যাওয়া। আমার দায়িত্ব হলো এদের কাছে দান খেরাত করতে থাকা, সারা বছরে দান খেরাত করা, শুধু রমজানে না করা, সারা বছরের আমলটা চালায় যাওয়া। যে আমরা 5টা বিষয়ে প্রশিক্ষণ রমজানে আমরা দিচ্ছি, রমজানের বাহিরেও এই 5টা বিষয়কে ধরে রাখা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন হাসরের মাঠে যে, হে বান্দা, আমি তো অসুস্থ ছিলাম, তুমি তো আমার সেবা করো নাই, হে আদম সন্তান, তুমি তো আমার সেবা করো না। তখন বান্দা বলবেন যে, হে পাক পরওয়ারদিগারে আলম, আমি আবার আপনাকে সেবা করবো, আপনি তো আমাদের পালন কর্তা। তো বলবেন যে, তোমার পাশেই তো আমার এক বান্দা অসুস্থ ছিল, তুমি তার সেবা করো নাই, তুমি সেবা শুশ্রূষা করতে, তাহলে আজকে তুমি আমাকে খুব কাছে পাইতে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, হে আমার আদম সন্তান, আমি তো পানি চেয়েছিলাম, তুমি তো আমাকে পানি পান করাও নাই। তো বলবেন যে, হে পাক পরওয়ারদিগার আলম, আপনি তো আমাদের রব, আপনাকে আমি আবার পানি পান করাবো কেমনি? তো বলেন যে, তোমার পাশেই তো একটু পানির জন্য হাহাকার করছিল, তাকে তুমি পানি দেও নাই। তুমি যদি পানি দিতে থাকি, তাহলে বিনিময়ে আজকে তোমাকে আমি দান করতাম। আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দেও নাই। তো বলবেন যে, আপনি তো খাবার খান না, আপনাকে খাবার দিব কি? যে তোমার পাশেই তো একটা লোক খাবারে কষ্ট করতেছিল, তুমি তো ইচ্ছে করলে খাবার দিতে পারতে, সহযোগিতা করতে পারতে, তুমি খাবার দেও নাই। যদি খাবার তুমি দিতে, তাহলে আজকে তুমি আমার কাছ থেকে পরিপূর্ণ উজরত বিনিময়ে তুমি আজকে আমার কাছ থেকে পাইতে। আমরা জিজ্ঞেস করবেন যে, আমি সম্পদ তোমাকে দান করেছিলাম, সেজন্য সেই সম্পদ থেকে যতটুকুই পরে আমাদের দান সত্য অব্যাহত চালিয়ে যাব। তো সময় সংক্ষিপ্ত, আর অনেকে কথা বলবেন, মাশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলতে থাকবেন। তো আমরা সকলে মাঠে চলে আসি। তো আমি যে 5টা উপহারের কথা, যে রমজান মাসে আমাদেরকে 5টা বিষয় উপহার দিয়েছে রমজান, এই 5টা বিষয়কে সারা বছরই ধরে রাখা। যে রমজানে যে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, প্রশিক্ষণলব্ধ আমল,
সারা বছরই ধরে রাখা, বেশি রোজা রাখা, নফল রোজা। 2 নম্বর হইল রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ পড়া। 3 নম্বর হলো কোরআন শরীফ পড়া। 4 নম্বর হলো তাকওয়ার উপরে চলা। 5 নম্বর হলো সৎকার আমল করা। এই 5টা বিষয়ের আমল করতে থাকা, সারা বছর চালিয়ে যাওয়া। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং আমাকেও আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।